পৌষ সংক্রান্তি এলেই মাছে ভাতে বাঙালি প্রবাদটির বাস্তব রূপ যেন দেখা যায় মৌলভীবাজারে। কুশিয়ারা নদীর পাড়ে শেরপুর এলাকায় বসে শতবর্ষী ঐতিহ্যবাহী মাছের মেলা। মাত্র দুদিনেই এই মেলায় কয়েক কোটি টাকার মাছ বেচাকেনা হয়। শুধু মাছ বেচাকেনা নয়, এই আয়োজন এখন স্থানীয় মানুষের আনন্দ উৎসব ও মিলন মেলার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। পৌষ সংক্রান্তির আগের সন্ধ্যা থেকেই শুরু হয় মাছ নিয়ে কোলাহল। 2 দিন ও 1 রাত ব্যাপী এই মাছের মেলা বসে বছরে মাত্র একবার। এবছরও সোমবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে এই মেলা। রাতে চলে মূলত পাইকারি বেচাকেনা, আর মঙ্গলবার সারা দিন ধরে চলে খুচরা বিক্রি, যা বুধবার সকাল পর্যন্ত অব্যাহত থাকবে। সন্ধ্যার পর থেকেই বাড়তে থাকে মানুষের ঢল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় ট্রাক সহ নানা যানবাহনে করে মাছ নিয়ে আসেন বিক্রেতারা। রাত গভীর হলে আড়তগুলোতে দরদাম হাঁকাহাঁকিতে জমে ওঠে বেচাকেনা। এখান থেকেই মাছ ছড়িয়ে পড়ে জেলার ছোট বড় হাট ও বাজারে। ক্রেতা এবং দর্শনার্থীরা বলছেন, মাছ আইছে বাজার দেখাতে মাছ কিনবো, যদি দামে ধরে হয় তাহলে কিনবো। দাম একটু বেশি লাগে, দেখা যাক কিটা হয়। আমরা সিলেট লালা বাজার থেকে আইছি মাছ কিনার লাগি, তবে দরদাম করলাম, মাছ একটু করে কিনবো, দরদাম চলে আর মাছ কিনতাম আইছি কিনতাম। এই বাজারে প্রথম আসছি, আমি কখনো আসিনি, তো আমার অনেক ভালো লাগছে দেখে। এখানে অনেক বড় বড় মাছ, তার মধ্যে দেখলাম বাঘ মাছ, তারপর অনেক ধরনের সামুদ্রিক মাছও আছে। মেলায় শুধু ক্রেতাই নয়, দর্শনার্থীদের উপস্থিতিও চোখে পড়ার মতো। ডালায় সাজানো বড় বড় মাছ ঘিরে ভিড় করছেন অনেকে। কেউ ঘুরে দেখছেন, কেউ ছবি তুলছেন, কেউ আবার মাছের সঙ্গে সেলফি তুলে স্মৃতি ধরে রাখছেন। মাছ বিক্রেতারা বলছেন, এবার যে আমরা মেলা খাইছি অনেক টাকার মাছ নিয়ে, বর্তমানে ক্রেতাও কম, শুধু মানুষ মাছ দেখতেছে আর সেলফি তুলতেছে। মাছ তেমন একটা বেচা কিনা হইতেছে না, আমরা প্রায় ব্রেনের টেনশন আছি ভাই। শেরপুরের ঐতিহ্যবাহী মাছের মেলা আজকে রাত্রে থেকে শুরু হয়েছে, কালকে রাত পর্যন্ত থাকবে। আমার কাছে বিশাল বড় একটা বাগাইর মাছ আছে, যদি কোনো শৌখিনদার বাইয়ান থাকেন ইনশাল্লাহ হয়তো আমরা লোকে ভাই আমরা তো মেলাত মাছ লইয়া আইছি, খুব আশা করিয়া আনন্দ পাইবার লাগিয়া মেলাত মাছ বেচার লাগিয়া। এখন তো কাস্টমার আমরা বাজারত দেখলাম না, তখন বাজারে কাস্টমার না হইলে আমরা মাছ খাওয়ার গেছে বেশ। প্রায় 100 বছর আগে পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের মনুপাড় এলাকায় এই মাছের মেলার সূচনা হয়। পরে মনু নদীর ভাঙনের কারণে মেলাটি স্থানান্তর করা হয় শেরপুরে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব হোসেন বলেন, শেরপুরের ঐতিহ্যবাহী মাছের মেলা 1432 বঙ্গাব্দে আমরা নিলাম অনুষ্ঠান করেছি। আজকে আমাদের নিলাম অনুষ্ঠিত হয়েছে, গতকালকে নিলাম অনুষ্ঠিত হয়েছিল। সেক্ষেত্রে প্রথম যিনি ডেকেছিলেন, প্রথম দ্বিতীয় তৃতীয়, তারা আমাদের টাকা প্রদান করতে ব্যর্থ হয়। আজকে আমরা দ্বিতীয়বার রিটেন্ডার বা আমরা নিলাম অনুষ্ঠান করে থাকি, এবং এখানে যিনি প্রথম হয়েছেন তিনি আজকে নিলামটা ডেকে নিয়েছেন। তার নাম হলো মোহাম্মদ আব্দুল হামিদ, পিতা আব্দুল মতিন। উনি 1,45,000 টাকা নিলাম ডেকেছেন এবং উনি সর্বোচ্চ বিডার হয়েছেন, এবং ওনাদের ব্যাট ট্যাক্স 1,81,250 টাকা, 25% ব্যাট যুক্ত করে 1,81,250 টাকা আমরা ওনাকে নিলাম প্রদান করেছি। শেরপুরের মাছের মেলা আজ কেবল বেচাকেনার জায়গা নয়, এটি বাঙালির খাদ্য সংস্কৃতি, গ্রামীণ অর্থনীতি ও শতবর্ষী ঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। সময় বদলালেও পৌষ সংক্রান্তিতে শেরপুরের এই মাছের মেলা এখনো মানুষের কাছে উৎসবের নাম। রাজিয়া রাশা, নয়া দিগন্ত।